দিনহাটার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মন, বিজেপি ৬ নম্বর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মন, বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মনের বাড়ি ভাঙচুর। এ বিষয়ে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মন বলেন, আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদনমোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। সেই স্টল নিয়ে আলোচনা করার জন্য আমরা গেছি। ওখান থেকে আমরা ঘুরে এসে আমরা পার্টি অফিসে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান নিয়ে পার্টি অফিসে আলোচনা করছি। আমরা পার্টি অফিসে আলোচনা করার পর এখান থেকে আমরা কোনো কিছু শুনতেও পারিনি, জানতেও পারিনি, এবং তারপরে আমরা কে বা কারা ওদের বাড়ি ভাঙলো সেটা আমাদের অজ্ঞাত। আমরা এইভাবে কিচ্ছু জানি না। কিন্তু তারা অভিযোগ করছে আপনারা এই ভাঙচুর চালিয়েছেন। ওরা বলতেই পারে, ওরা যেহেতু বিরোধী দল, হ্যাঁ, ওদের গোষ্ঠী কোন্দলের মধ্যে ওরাই ভাঙচুরও করতে পারে। সেই হিসেবে আমাদের নাম ভাঙানোর চেষ্টা করছে। কি নাম আপনার? কোন দায়িত্ব? আমার নাম মদনমোহন বর্মন, নাজিরহাট ২ অঞ্চল কমিটির সভাপতি। আজকে সকালবেলা হঠাৎ করে 11টা, সঠিক টাইমটা মনে নাই, 11টার মধ্যেই হবে, হয়তো 19-20 হইতে পারে, 5-10 মিনিট। হঠাৎ করে আসিয়ে একদম ঢুকে পড়লে পুরো ভাঙচুর, গালাগালি প্রচন্ড। হ্যাঁ, আগের বার কেস করছিস, তোকে বাড়িতে থাকতে দেবো না। আনবার পরে ওরা যেই বাড়িতে ঢুকছে, আমি পিছন পাশে দিয়ে দৌড় মারছি। তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, ভাইয়ের বউ ছিল। ভাইয়ের বউ তো কারাড়ি পাং ধরি, যে মা পাং ধরি বেড়ায়, না করেন বাবা, না করেন। ওরা তাও আসি ভাঙে, ভাইয়ের বউকে বাটুল মারছে 3টা। কারা আসছে তারা? হ্যাঁ, কারা? এগুলো আসছে মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে। রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল, উনি বাড়িতে ঢোকে নাই। মদন বর্মন, আমার তপন বর্মন, আর হচ্ছে কি যেন স্বপন বর্মন, ওগুলো রাস্তার মধ্যে ছিল। আর বাটাম বাড়ির ঘর ভিতরে ঢুকছে। জ্যোতিময় ছিল, তারপরে রাজীব ছিল, পল্লব ছিল, নবিরুদ্দিন ছিল। ওরা টিএমসি, সব টিএমসি। নবিরুদ্দিন ছিল, আর সিট মহলের কিছু সংখ্যালঘু ছেলে ছিল, কিন্তু আমি অত চিনি না, কিন্তু ছিল সবাই মিলে মোটামুটি 20-25 জন ছিল। কি নাম আপনার? আমার নাম যুথিকা বর্মন। মানে কোন দায়িত্বে আছেন? আমি নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েত সদস্য। বিজেপির? হ্যাঁ, বিজেপি। আমরা বাস করছি পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বকালে কোনো বিরোধী দল করা যাবে না। বিশেষ করে আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি, ভারতীয় জনতা পার্টি করা যাবে না। সেখানে যারা মিটিং মিছিলে যাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তাদের ওপর চড়াও হবে, তাদের বাড়ি ভাঙচুর হবে, তাদের বাড়ি লুট হবে, পুলিশকে দিয়ে মিথ্যে মামলা দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করাবে, চাষের জমিতে চাষ করতে দিবে না, ফাইন ধরবে। এই অরাজকতা চলছে। আজকে তার প্রকৃষ্ট আর একটা উদাহরণ। আজকে আমাদের পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মন, যার বাড়ি ভাঙচুর করেছে এবং লুট করেছে, এর আগেও তার বাড়ি ভাঙচুর করে তার লুট করেছে বাড়ি। কুচবিহার জেলার মহিলা নেত্রী মলিনা বর্মনের বাড়ি ভাঙচুর করেছে। আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ জিতেন্দ্র বর্মনের বাড়ি ভাঙচুর করেছে। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি তরণীকান্ত বাড়ি ভাঙচুর করেছে। একসঙ্গে এতগুলো বাড়ি ভাঙচুর করেছে এবং থ্রেট করেছে বিজেপি করা যাবে না। এই যে জঙ্গলের রাজত্ব চলছে, এটার দ্রুত অবসান চাই। পাশাপাশি আজকের যেটা সব থেকে দুঃখজনক ঘটনা এবং ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে আমাদের এক কার্যকর্তা, সে মহিলা, সে গর্ভবতী, তার পেটে বেধড়ক লাথি মারা হয়েছে। যে শিশুটা এখনো পৃথিবীর আলো দেখেনি, মায়ের গর্ভে আছে, সেই শিশুটাকে পর্যন্ত তারা ছাড়ছে না। তার মানে কত পৈশাচিক, কত ভয়ঙ্কর এরা। এখান থেকেই প্রমাণ পাওয়া যায় ওরা এত মেয়েটার বাজে অবস্থা যে ওকে হাসপাতালে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। ওর ছেলে বা শিশুটি যে আছে, গর্ভবতী মহিলা এবং শিশু, কি অবস্থা আছে ভগবান ভরসা। এইরকম চলতে থাকলে এটার আকার কিন্তু বা ফল কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। এখনো তৃণমূল কংগ্রেসের উচিত শুধরে যাওয়ার। যদি না শুধরে যায়, জনগণ কিন্তু পরে আর এদেরকে মাফ করবে না।